আসসালামু আলাইকুম। আজ আমরা আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস ১৯৫২ সালের দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে বইটার একটা বিশ্লেষণ আছে, সেটাই মূল সূত্র। নমস্কার। হ্যাঁ, গল্পটা তো এক বৃদ্ধ কিউবান জেলে সান্টিয়াগো আর একটা বিশাল মাছের লড়াই নিয়ে। মানে আপাতদৃষ্টিতে তাই মনে হয়। হুম। কিন্তু এর ভেতরে আসলে মানুষের যে সাহস, মানে হার না মানার যে জেদ আর নিজের মর্যাদা ধরে রাখার যে লড়াই, সেটাই মূল। আর হ্যাঁ, এই বইটা কিন্তু ১৯৫৩ সালে পুলিৎজার পেয়েছিল। হেমিংওয়ের নোবেল পাওয়ার পেছনেও এর বড় ভূমিকা ছিল ১৯৫৪ সালে। ঠিক। তো আমাদের আজকের লক্ষ্যটা হলো শুধু গল্পটা জানা নয়, বরং এর ভেতরের বার্তাগুলো আর হেমিংওয়ের লেখার যে ধরন, মানে ওই যে টানটান ভাব, সেটা একটু বোঝা। চলুন শুরু করি সান্তিয়াগোর অবস্থা দিয়ে। তখন কি চলছিল? হ্যাঁ, মানে গল্পটা যখন শুরু হচ্ছে, সান্তিয়াগো বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। টানা ৮৪ দিন একটাও মাছ ধরতে পারেননি। ৮৪ দিন? ভাবা যায়। হ্যাঁ, আর লোকে তো তাকে সালাও বলছিল, মানে চরম দুর্ভাগা। আর কি, তার ওপর ম্যানোলিন নামের ছেলেটা, যাকে তিনি নিজের হাতে সব শিখিয়েছেন, তার সঙ্গী ছিল যে। হ্যাঁ, তার পরিবারও ছেলেটাকে অন্য নৌকায় পাঠিয়ে দিয়েছে। এটাই হয়তো সবচেয়ে বড় কষ্ট ছিল তার। কিন্তু এত কিছুর পরেও মানে এই ব্যর্থতা বৃদ্ধের সংকল্পটা টলাতে পারেনি। এই জেদটাই মনে হয় কাহিনীর একেবারে কেন্দ্রে, তাই না? হুম। তো ৮৫তম দিনে তিনি যখন একা সমুদ্রে গেলেন, আরও গভীরে, তিনি কি জানতেন কি হতে চলেছে? সম্ভবত না। পুরোপুরি জানতেন না, কিন্তু একটা আশা নিয়ে গিয়েছিলেন। আর ধরলেনও এমন একটা মার্লিন মাছ, মানে যা বিশাল, তার নৌকার চেয়েও যেন বড় আর ভীষণ শক্তিশালী। আচ্ছা। মাছটাই নৌকাটাকে টেনে নিয়ে চলল। আর তারপর শুরু হলো মানে ৩ দিন আর ৩ রাতের এক অবিশ্বাস্য লড়াই। এটা শুধু শরীরের জোরের পরীক্ষা না, মানসিক শক্তিরও একটা চরম পরীক্ষা ছিল। এখানেই তো ওই বিখ্যাত কথাটা আসে, তাই না? হুম। যখন তিনি মাছটাকে বলছেন, কি যেন, ফিশ, আই লাভ ইউ অ্যান্ড রেসপেক্ট ইউ ভেরি মাচ। বাট আই উইল কিল ইউ বিফোর দিস ডে এন্ডস। হ্যাঁ, মানে একদিকে প্রতিপক্ষের জন্য অসম্ভব শ্রদ্ধা, আবার তাকে হারানোর জন্য চূড়ান্ত সংকল্প। এই জিনিসটা অসাধারণ। হ্যাঁ, এই দ্বৈততাটা, একদিকে ভালোবাসা, শ্রদ্ধা, অন্যদিকে মারার প্রতিজ্ঞা। একদম। হেমিংওয়ে এখানে মানুষ আর প্রকৃতির সম্পর্কটা খুব অন্যভাবে দেখিয়েছেন। প্রকৃতি এখানে শুধু শত্রু নয়, মানে সে এক বিশাল শক্তি, প্রতিদ্বন্দ্বী, যার প্রতি সান্তিয়াগোর একটা সম্ভ্রম বোধ আছে। তিনি লড়ছেন ঠিকই, কিন্তু ঘৃণা নিয়ে নয়, বরং সম্মান নিয়ে আর নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য। আর লড়াইয়ের কষ্টগুলো, ক্লান্তি, ক্ষুধা, হাতে চোট পাওয়া। হ্যাঁ, সব কিছু সহ্য করেও তিনি লড়ে গেছেন, কারণ তার কাছে আত্মমর্যাদাটাই ছিল আসল। আর শেষ পর্যন্ত যখন তিনি মাছটাকে মারতে পারলেন, তখন তো মনে হয়েছিল যে লড়াই শেষ, জয় হয়েছে। হ্যাঁ, সেটাই তো মনে হওয়ার কথা। কিন্তু আসল ট্র্যাজেডিটা যেন শুরু হলো তারপর। হাঙরের আক্রমণ। ঠিক, মাছটা এত বড় ছিল যে নৌকায় তোলাই যায়নি, পাশে বেঁধে ফিরতে হচ্ছিল। আর ফেরার পথে একের পর এক হাঙরের দল। সান্তিয়াগো লড়েছেন, মানে শেষ পর্যন্ত লড়েছেন, কিন্তু পারলেন না। তীরে যখন ফিরলেন, মাছের শুরু বিশাল কঙ্কালটাই পড়েছিল। এই কঙ্কালটা, এটা তো একটা অদ্ভুত প্রতীক, তাই না? মানে বাইরে থেকে দেখলে মনে হবে এটা তার হারের চিহ্ন, সব হারিয়ে ফিরেছেন। হ্যাঁ, বাহ্যিকভাবে তাই, কিন্তু একটু গভীরে ভাবলে ওই কঙ্কালটাই আসলে তার লড়াইয়ের বিশালতার প্রমাণ। মানে তিনি কি অসামান্য এক শক্তির মুখোমুখি হয়েছিলেন আর কতটা লড়েছিলেন। এখানেই হেমিংওয়ের মূল কথাটা আছে হয়তো। জয় বা হার সবসময় বাইরের ফলাফলে বোঝা যায় না। হুম। সান্তিয়াগো হয়তো মাছটা ঘরে আনতে পারেননি, কিন্তু নিজের সম্মান, সাহস আর ওই হার না মানা মানসিকতার পরীক্ষায় তিনি জিতে গেছেন। তিনি হার মানেননি। এই ব্যাপারটা হেমিংওয়ের লেখার ধরনেও তো দেখা যায়। মানে খুব কম কথায় গভীর অর্থ। ওই যে আইসবার্গ থিওরির কথা বলা হয়। একদম, ওই যে বরফখণ্ডের মতো, যার সামান্য অংশ জলের উপরে দেখা যায়, কিন্তু বিশাল অংশটা থাকে নিচে। যেমন ধরুন সান্তিয়াগোর বারবার সিংহের স্বপ্ন দেখা। হ্যাঁ, হ্যাঁ। খুব সাধারণ একটা ছবি, কিন্তু এর গভীরে হয়তো লুকিয়ে আছে তার সেই হারানো যৌবন, শক্তি, আফ্রিকার স্মৃতি, মানে এক ধরনের আদিম অদম্য প্রাণশক্তির কথা। হেমিংওয়ের ভাষাটা খুবই সরল, কিন্তু প্রত্যেকটা বাক্যের ওজন আছে। তিনি শুধু ঘটনাটা বলে যান,
কিন্তু ভেতরের অনুভূতিটা পাঠকের উপর ছেড়ে দেন। এই সংযমটাই লেখাটাকে এত শক্তিশালী করেছে। আর সেজন্যই কি বইটা আজও এত প্রাসঙ্গিক? এটা তো শুধু এক জেলের গল্প হয়ে থাকেনি। একেবারেই না। এটা আসলে মানুষের ভেতরের শক্তির গল্প, যে কোনো কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার গল্প। আর ওই যে ম্যানোলিন চরিত্রটা, সে কিন্তু সান্তিয়াগোর এই ফিরে আসাটাকে ব্যর্থতা হিসেবে দেখছে না। সে তো আবার সান্তিয়াগোর কাছে ফিরতে চায়। হ্যাঁ, সে ওই লড়াইয়ের মহত্বটাকে দেখছে, সে শিখছে ওই হার না মানা ব্যাপারটা। এখানেই তো এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে মূল্যবোধটা চলে যাওয়ার ইঙ্গিত। এই গল্পটা আসলে যে কোনো সময়ের যে কোনো মানুষের গল্প হয়ে উঠতে পারে, যে নিজের অস্তিত্বের জন্য লড়ছে। তাহলে আলোচনার শেষে আমরা এটা বলতেই পারি যে দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আমাদের এটাই মনে করায় যে জীবনের লড়াইটাই আসল। ফলাফলটা জয় বা হার, সেটা হয়তো আপেক্ষিক। হেরে গিয়েও সম্মানিত বিজয়ী হওয়া সম্ভব। ঠিক। আর এখান থেকেই হয়তো শেষ প্রশ্নটা আসে। আচ্ছা, বাইরের সাফল্য যদি নাও আসে, একটা কঠিন লড়াইয়ের যে অভিজ্ঞতা, সেটা কি নিজেই একটা প্রাপ্তি হতে পারে না? মানুষ আসলে কখন হারে? যখন সে চেষ্টা করা থামিয়ে দেয়, নাকি যখন অন্যেরা তাকে ব্যর্থ বলে? স্যান্টিয়াগোর ক্ষেত্রে এর উত্তরটা কি? এটা নিয়ে ভাবা যেতে পারে।